আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে একটি পুরনো বিষয় নতুন করে স্মরণ করে দেওয়ার জন্যই মূলত কিছু কথা বলবো। সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা ভিডিও করেছিলাম যে হাসিনার নেক্সট প্ল্যান। আমি একটা ভিডিও করেছি, দেখুন হাসিনার নেক্সট প্ল্যান। সেই নেক্সট প্ল্যান আমি বলেছিলাম যে নেক্সট 5টা মাস কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশে এক ধরনের অরাজকতা ভয়াবহভাবে ছড়িয়ে পড়বে। এবং সেটা নেক্সট আমরা এই মাস থেকেই বলা যায়, অগাস্ট থেকেই এটা আমরা প্রতিফলন দেখতে পাবো। কারণ অগাস্টে একটা বিশাল প্ল্যান ছিল, 5 তারিখ 5ই আগস্ট পর্যন্ত একটা বিশাল প্ল্যান ছিল। তো তারা সেটা ভেস্তে গেছে, যেটা আর্মির একটা প্রশিক্ষণ, গেরিলা বাহিনী গঠনের যে পরিস্থিতি, সেটার একটা মোটামুটি পরিকল্পনা বলা যায় যে ভেস্তে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এখন আপনারা লাস্ট এই 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো হচ্ছে সেই প্ল্যান, যে প্ল্যানগুলো 3টা প্ল্যানের কথা আমি বলেছিলাম। সেই 3টা প্ল্যানের কথার মধ্যে প্রথম আমি আপনাদের স্মরণ করে যাওয়ার জন্য আবার বলি। প্রথম যেটা বিষয় হচ্ছে যে নির্বাচন বানচাল করা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারেক রহমানকে যে কোনো ভাবে বাংলাদেশে আসাতে বাধা দেওয়া, এবং তৃতীয় যে বিষয়টা, এই দুটো বিষয় যখন তারা একদম খুব সহজভাবেই সাকসেসফুল ভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, তারেক রহমানকে দেশে আসতে বাধা দেওয়া, এবং তাদের ক্ষমতা, তৃতীয় হচ্ছে তাদের ক্ষমতা আবার ফিরে নিয়ে আসা। এইটা হচ্ছে তাদের প্ল্যান 3। যে বিষয়টা আমি কথা বলেছিলাম সেটাই ওদের বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাস্তবায়ন হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। আমি আপনাদের যে কথাটা বলেছিলাম সেটা আপনারা কি টের পাচ্ছেন, বুঝতে পারছেন যে আসলে এটা ঘটছে বা কিভাবে ঘটবে? এই মাসটা শেষ হলো না অগাস্টে, আমি কিন্তু অগাস্টে এই এই ভিডিওটা করেছিলাম আপনাদেরকে জানানোর জন্য। দেখেন এখনই কিন্তু এটার প্রতিফলন হয়ে গেছে। 1 সপ্তাহে বাংলাদেশে কি পরিমাণ সংঘর্ষ হচ্ছে বা চালিয়ে যাচ্ছে চিন্তা করে দেখেন। এবং তাদের এই যে মিডিয়াতে তাদের যে আস্ফলন বেড়েই চলছে, মিডিয়াতে তাদের যে যে বাহিনী আছে, বট বাহিনীও কিন্তু মোটামুটি ভাবে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এবং তাদের কয়েকটা নাম আমি বলে রাখি, যে নিজুম মজুমদার, তারপর নাহিদ রেঞ্জ, তাদের যে মুখপাত্র বলা যায়, যে অনলাইন মুখপাত্র আমি যদি বলি, অনলাইন প্রোপাগান্ডার যে মুখপাত্র তারা হচ্ছে নাহিদ রেঞ্জ। আপনারা মার্ক করে রাখেন, নাহিদ রেঞ্জ আর হচ্ছে নিজুম মজুমদার। এই দুই কালপিটে কিন্তু বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেগুলোকে খুব ভরাও করে বলা যায় যে অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। এবং তাদের বিভিন্ন কথা প্রতিদিন আপনারা শুনতে পাবেন। এই জন্যই আমি বারবার আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আমি এই অগাস্ট মাস থেকেই যে তাদের যে বিষয়টা আমি শুরু হয়ে বলেছিলাম সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 1 সপ্তাহ হয় আপনি নুরুর কাহিনী দেখে বলেন, তারপরে চিটাগং ইউনিভার্সিটির কাহিনী বলেন, এর পরেও আরো বেশ কিছু কাহিনী ঘটেছে বা সংঘর্ষ প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এবং সামনে দেখেন ডাকসু নির্বাচন আসছে, সেটা নিয়ে কত বড় ঘটনা হতে হয় সেটার অপেক্ষা আমি রইলাম। বাংলাদেশে আরো ভয়াবহ ঘটনা হতে যাচ্ছে, এতটুকু শিওর থাকেন। এবং আরেকটা কথা বলে না রাখলেই নয়, যে সেনাবাহিনীর মধ্যে যারা এই আওয়ামী লীগ পন্থী যারা তো রয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। পুলিশের মধ্যে আওয়ামী লীগ পন্থী রয়েছে, অস্বীকার করার কথা সুযোগ নেই। তারপর মিডিয়ার মধ্যে আওয়ামী লীগ পন্থী রয়েছে, এবং বেশ কিছু বুদ্ধিজীবী, কিছু বুদ্ধিজীবী রয়েছে, এরা তো আছে। আর অনলাইনে নিজুম মজুমদার বা নাইজেন্সের মতো কালপিটরা তো রয়েছে। এদেরকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করছে। এবং দুটো বিষয় এখানে কাজ আসছে। একটি হচ্ছে দেখেন, কলকাতা বা দিল্লিতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য অফিস। দ্বিতীয় হচ্ছে যে এসালং প্রায়
4,000 কোটি টাকা, এবং কিছু কিছু জায়গায় শোনা যায় যে 2,500 কোটি টাকা বিশাল একটা অর্থ ব্যয় করছে এই ধরনের বাংলাদেশের নেক্সট 5 মান্থে একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি করা এবং ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করে দেশে একটা অরাজকতা এবং প্রোপাগান্ডা চালিয়ে দেশকে অস্থির করে দেওয়া এবং অস্থির করে দিয়ে যে কোনো ভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা, যে হ্যাঁ আওয়ামী লীগকে আবার জনপ্রিয় করে তোলার একটা যে চেষ্টা। এবং দেখবেন মাসুদ কামাল কিন্তু কিছুদিন আগে, জাস্ট 2-1 দিন আগের কথা, সে বলেছে আওয়ামী লীগ নাকি আবার জনপ্রিয় হয়ে উঠছে। এই যে দেখেন মিডিয়ার যে এইসব লোকদেরকে নিয়ে কথা বলা, এরা কেন, এরা কি এমনি কথা বলছে না, এরা অর্থ পাচ্ছে। এই যে 15ই আগস্টে যে সেলিব্রিটিদের কথা বলছে, এরা অর্থ পাচ্ছে। তারপরে বেশ কিছু সফট কর্নার যাদের কাছে খুঁজে 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 র এদেরকে নিয়ে প্রচুর স্টাডি করছে এবং স্টাডির মাধ্যমে মূলত এদেরকে সাজিয়ে গুছিয়ে কিভাবে কথা বলতে হবে সেটা শিখিয়ে দিচ্ছে এবং তাদেরকে প্রচুর পরিমাণ অর্থ ঢালছে। না হলে যে এই যে আপনার $234 বিলিয়ন যেই অর্থ বাইরে চলে গেছে, এগুলাকে এখন কাজে লাগাতে হবে তো নাকি? সেগুলোকে কাজে লাগানোর জন্যই নিজু মজুমদার আছে, নাহিদ রেজ আছে, আবার মিডিয়ার মধ্যে যারা সফট আওয়ামী লীগের আছে, বুদ্ধিজীবীদের মধ্যে সফট আওয়ামী লীগের আছে। এই যে বুদ্ধিজীবী বা সাংবিধানিক মিলে মঞ্চ 71-এর যে কার্যক্রম তারা চালিয়ে গেছে, সেটা তাদের উদ্দেশ্যই ছিল যে অর্থ তোমাকে দিয়েছি, এই অর্থ দিয়ে বাংলাদেশে একটা আওয়ামী লীগ কর্নার তৈরি করো মুক্তিযুদ্ধের নাম দিয়ে। সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করেছিল, তারপরে ফারুককে যখন রক্তাক্ত করেছিল, দুজনেই কিন্তু মুক্তিযোদ্ধা। এই যে রক্তাক্ত পুলিশ যে তাদের পিটিয়ে মেরেছে, তখন কোন বুদ্ধিজীবী কি একবারের জন্য বলেছে যে মুক্তিযোদ্ধাদেরকে মারা হচ্ছে? কেউ কি বলেছে যে মুক্তিযুদ্ধের শেষ, এদেশে মুক্তিযুদ্ধের কোনো অস্তিত্ব নেই, মুক্তিযুদ্ধের উপর হামলা হচ্ছে? তখন কিন্তু কেউই কোনো কথা বলে নাই। কিন্তু এখন কথা বলা হচ্ছে কেন? এটাই স্পষ্ট যে এই যে প্রোপাগান্ডার যে মেশিন, সে প্রোপাগান্ডার মেশিনটা চালু হয়ে গেছে। এবং এই যে আওয়ামী লীগ যে 71-কে বিক্রি করে 54 বছর যে রাজনীতি করেছে এবং ভারতের অনুশাসনের মাধ্যমে তারা যে এই দেশে প্রত্যেকবার ক্ষমতায় এসে এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, বারবারই ভারতের কাছে এটা একদম পরিষ্কার যে ওরা ছাড়া আমাদের এই দেশের কথা শোনার কোনো লোক নেই। যে লেন্দুক যে দর্জি, সিকিমের যে লেন্দুক দর্জিকে, লেন্দুক দর্জি যে কর্মকাণ্ডের মতো চালানোর মতো আরেকটা দল বাংলাদেশে দরকার, সেটা হচ্ছে যে শেখ হাসিনার দল, এবং এটা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য যে কোনো মূল্যে এদেশে একটি প্রোপাগান্ডা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা যারা বাংলাদেশপন্থী বা বাংলাদেশ নিয়ে চিন্তা করি, যা তারা সচেতন থাকতে হবে। আরেকটা কথা স্মরণ করে দিই, যে নিচু মজুমদার ভারতের মাটিতে বসে, ভারতের মিডিয়াতে বসে বাংলাদেশের উপরে সেনাবাহিনী স্ট্রাইক চালানো দরকার এই ধরনের কথা বলতে পারে, সে নিহাত দেশদ্রোহী, নিহাত দেশদ্রোহী। এরা ভারতে বসে, ভারতের মিডিয়া, ভারত খুব ভালোভাবে চাচ্ছে যে বাংলাদেশের এই ধরনের লোকদেরকে ধরে নিয়ে এসে বাংলাদেশকে প্রেশারাইজ করা, বাংলাদেশের মধ্যে যে একটা অশান্তি তৈরি করে দেওয়া। এবং স্বাভাবিকভাবে এসব দালালদেরকে পেলে তো ওরা খুশি, কারণ ভারত চাচ্ছে যে বাংলাদেশে কিছু দালালে নিয়ে এসে বাংলাদেশের বিরুদ্ধে, নিজের দেশের বিরুদ্ধে অন্য দেশের মিডিয়া গিয়ে কথা বলা। আমার মনে হয় বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে কাজটা করে, এবং নিজু মজুমদাররা এই কাজটা করে এবং নাইজেরিয়া এই কাজগুলো করে। তো আমরা যারা বাংলাদেশ প্রতি রয়েছি অবশ্যই এগুলো মনোযোগী হব। আমি আর যাচ্ছি না এই ভিডিওটা বড় করার জন্য। আমি আবারও আপনাদেরকে বলবো, দয়া করে আমরা আবার সচেতন হই। এই যে প্রোপাগান্ডা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেনাবাহিনী, পুলিশ বা বুদ্ধিজীবী, মিডিয়া যাই রয়েছে সবাইকে সচেতন করতে হবে এই যে মাঝে যে আওয়ামী লীগের রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য। বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।